আসসালামু আলাইকুম। আজকে আমরা ডিসকাউন্ট সংক্রান্ত অঙ্ক নিয়ে আলোচনা করব। এখানে লেখা আছে ৳৪৮ র শার্ট ২৫% ডিসকাউন্টে বিক্রয় করার পরেও দোকানদার ক্রয় মূল্যের উপর ২০% লাভ করে। ক্রয় মূল্য বের করতে বলছে। তো এই ডিসকাউন্ট সংক্রান্ত অঙ্ক সলভ করার ক্ষেত্রে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য এবং ধার্য মূল্য সম্পর্কে ধারণা থাকতে হবে। ক্রয় মূল্য তো যে টাকায় ক্রয় করবে সেটাই হচ্ছে ক্রয় মূল্য। এটা সবাই জানি। ক্রয় মূল্য এটাকে বলা হয় কস্ট প্রাইস। কস্ট প্রাইস বা সংক্ষেপে বলা হয় সিপি। আর যে টাকায় বিক্রয় করা হয় সেটাকে বলা হয় বিক্রয় মূল্য। এটাও আমরা সবাই জানি। বিক্রয় মূল্য এটাকে বলা হয় সেলিং প্রাইস। সেলিং প্রাইস বা এসপি। এটা বলা হচ্ছে। আরেকটা আছে সেটা হচ্ছে ধার্য মূল্য। ধার্য মূল্য। এই ধার্য মূল্যটা কি? ধার্য মূল্য হচ্ছে ক্রয় মূল্যের উপর কিছু পরিমাণ লাভ রেখে যে নির্দিষ্ট মূল্য নির্ধারণ করা হয় সেটাই হচ্ছে ধার্য মূল্য। অর্থাৎ ধার্য মূল্যতে কি থাকবে? সিপি থাকবে প্লাস কিছু প্রফিট থাকবে। এই দুটা মিলে হচ্ছে ধার্য মূল্য। আর এই ধার্য মূল্যকে বলা হয় মার্ক আপ প্রাইস। মার্ক আপ প্রাইস বা সংক্ষেপে এমপি। তাহলে আশা করি ধার্য মূল্য সম্পর্কে ধারণাটা হয়ে গেল। ধার্য মূল্যটা হচ্ছে ক্রয় মূল্যের সাথে কিছু পরিমাণ প্রফিট রেখে যে মূল্যটা নির্ধারণ করা হয় সেটাই হচ্ছে ধার্য মূল্য। আর এই ধার্য মূল্যটাই মূলত প্যাকেটের গায়ে লেখা থাকে। তো এখান থেকে ডিসকাউন্টের অঙ্কগুলোর সমাধান করার জন্য আরেকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে কোনো কিছুর কস্ট প্রাইস বা ক্রয় মূল্য যদি এখানে থাকে, তাহলে এখান থেকে যে নির্দিষ্ট পরিমাণ আমরা অ্যামাউন্ট বাড়িয়ে নিলাম, বাড়ানোর পরে যে মূল্যটা হবে সেটা হচ্ছে আমাদের মার্ক আপ প্রাইস বা ধার্য মূল্য। এটা হচ্ছে আমরা প্রফিট বাড়ায় নিলাম। তো এখন দোকানদাররা মাঝে, মাঝে কি করে বা বিজনেসের জন্য কি করা হয় যে এখানে এই মূল্যটার উপর কিছু পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়। তো ডিসকাউন্ট দিলে অবশ্যই এটার দাম কমে যাবে, মূল্য হ্রাস পাবে। তাহলে যেটা ডিসকাউন্ট দেওয়া হয়, ডিসকাউন্ট দেওয়ার পরে যে মূল্যটা পাওয়া যায় সেটাকে বলা হয় সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য। আর এখানে যে অংশটুকু পাচ্ছি এটাকে বলা হয় ডিসকাউন্ট। এই চার্টটা বা এই চিত্রটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। কস্ট প্রাইস থেকে যেটা বাড়ানো হইছে, এই অংশটুকু বাড়ানো হইছে। বাড়ানোর পরে যে মূল্যটা হইছে সেটা হচ্ছে মার্কআপ প্রাইস। আর এই মার্কআপ প্রাইসের উপরে আমাদের সবসময় ডিসকাউন্ট দেওয়া হয়। এটা মনে রাখতে হবে যে ডিসকাউন্ট সবসময় মার্কআপ প্রাইসের উপর দেওয়া হয়। কস্ট প্রাইসের উপর কখনো ডিসকাউন্ট দেওয়া হয় না। কারণ কস্ট প্রাইসের উপর যদি ডিসকাউন্ট দেওয়া হয় তাহলে সেইটা প্রাইস আরো কমে যাবে কস্ট প্রাইসের চেয়ে। তাহলে তো লস হয়ে যাবে। লস করে কেউ বিক্রি করবে না। তাহলে এখানে কি হচ্ছে মার্কআপ প্রাইসের উপর সবসময় ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তাহলে এই ডিসকাউন্ট দেওয়ার পরে তো ওইটা বিক্রি করবে। ডিসকাউন্ট দেওয়ার পরে যে টাকা হবে সেটাকে বলা হচ্ছে বিক্রয় মূল্য। এই ব্যাপারটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো আমাদের যে অঙ্কটা ছিল সেটা হচ্ছে ৳৪৮ র শার্ট ২৫% ডিসকাউন্টে বিক্রয় করার পরেও দোকানদার ক্রয় মূল্যের উপর ২০% লাভ করলো। কারণ ডিসকাউন্ট দেওয়ার পরেও তো লাভ হবেই। ওরা তো মার্কআপ প্রাইসের উপর ডিসকাউন্ট দেয়। এখন বলছে ক্রয় মূল্য কত? তাহলে এখানে যদি ক্রয় মূল্যকে আমরা X ধরে নেই, ধরি ক্রয় মূল্য X টাকা। তাহলে চিত্রটার দিকে যদি আমরা একটু লক্ষ্য করি ব্যাপারটা কেমন হচ্ছে? এটা হচ্ছে সিপি বা কস্ট প্রাইস। এটা হচ্ছে আমাদের এক্স টাকা। তো এখান থেকে কি করছে? এরা একটা মার্কআপ প্রাইস বানাইছে। মার্কআপ প্রাইসটা হচ্ছে ৳48। আচ্ছা, এখন ৳48 কেই কেন আমরা মার্কআপ প্রাইস ধরতেছি? কারণ এখানে বলছে ৳৪৮ র শার্ট ২৫% ডিসকাউন্টে বিক্রয় করা হলো। অর্থাৎ ৳৪৮ র উপরে ২৫% ডিসকাউন্ট দিছে। আর আমরা জানি ডিসকাউন্ট সবসময় মার্কআপ প্রাইসের উপরেই দেওয়া হয়। এইজন্য এই ৳৪৮ কে আমরা মার্কআপ প্রাইস ধরে নিব। তো এই ৳৪৮ র উপর যদি ২৫% ডিসকাউন্ট দেয়, তাহলে ২৫% ডিসকাউন্ট দিলে এখানে এরকম একটা এটা হচ্ছে ডিসকাউন্ট। কত পার্সেন্ট ডিসকাউন্ট ছিল? 25% ডিসকাউন্ট ছিল। ডিসকাউন্ট হয়ে এখানে যে মূল্যটা আসবে সেটা হচ্ছে আমাদের সেলিং প্রাইস হবে। তাহলে এই ৳৪৮ টাকার মধ্যে যদি 25% ডিসকাউন্ট দেওয়া হয় তাহলে সেই ডিসকাউন্টটা কত হবে? তাহলে এখানে আমাদের ডিসকাউন্ট আসবে 25% ডিসকাউন্ট এ সেলিং প্রাইস। তাহলে 25% ডিসকাউন্ট যদি দেয়, দেওয়ার পরে সেলিং প্রাইস হবে ৳৪৮ থেকে ৳৪৮ র 25% বিয়োগ করে দিতে হবে।
কারণ এই 25% ডিসকাউন্ট দিছে 48 টাকার মধ্যে। এইজন্য আমরা ডিসকাউন্টের পরিমাণটা এখানে বের করে নিচ্ছি। এটা হচ্ছে ডিসকাউন্টের পরিমাণ। এটা কি করব? যে মার্কআপ প্রাইস ছিল ওইটা থেকে বিয়োগ করে দিব। তাহলেই তো সেলিং প্রাইসটা পেয়ে যাব। তাহলে এখানে আমরা পাচ্ছি 48 বিয়োগ 48 গুণন 25% মানে উপরে 25 নিচে 100। তো 25 দ্বারা 100 কে কাটলে থাকে 4, 4 দ্বারা 48 কে কাটলে থাকে হচ্ছে 12। তাহলে এখানে আমরা পাচ্ছি 48 মাইনাস 12। এই 12 টাকা এটা কিন্তু ছিল আমাদের ডিসকাউন্ট। এটা কি ছিল? ডিসকাউন্ট ছিল। তো এই 12 টাকার ডিসকাউন্ট যদি দেওয়া হয় 48 টাকা থেকে তাহলে বিক্রি করবে কত টাকা? 48 থেকে 12 বিয়োগ করে দিলে 36, এই টাকাটা বিক্রি করবে। অতএব যে সেলিং প্রাইস ছিল, সেলিং প্রাইসটা ছিল হচ্ছে 36 টাকা। এখন আমাদের কি বের করতে বলছে? ক্রয় মূল্য বের করতে বলছে। তো ক্রয় মূল্য আমরা X টাকা ধরে নিচ্ছি আর বিক্রয় মূল্য এখানে কত পাচ্ছে? 36 টাকা। তাহলে লাভ কত হবে? তাহলে লাভের পরিমাণটা হবে হচ্ছে লাভ সমান যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের লাভের পরিমাণ। এখন আবার এখানে বলছে ক্রয় মূল্যের উপর 20% লাভ করে। তাহলে ক্রয় মূল্যের উপর যদি 20% লাভ করে তাহলে ব্যাপারটা কেমন হবে? আবার ক্রয় মূল্যের উপর 20% লাভ করলে অর্থাৎ সিপি কস্ট প্রাইস এর উপর 20% লাভ। তাহলে এই লাভের পরিমাণটা কত হবে? লাভের পরিমাণটা হবে x ইনটু 20%। কারণ x ছিল আমাদের ক্রয় মূল্য। এই যে এখানে x টাকাকে আমরা ক্রয় মূল্য ধরে নিছি। এই ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে লাভের পরিমাণটা হবে হচ্ছে x ইনটু 20% অর্থাৎ উপরে 20 নিচে 100। এই 20 দ্বারা 100 কে কাটলে নিচে থাকে 5, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি x/5। অর্থাৎ ক্রয় মূল্যের উপর যে 20% লাভ করছে, লাভ করার পরে সেই লাভের পরিমাণটা ছিল এইটা। এটা হচ্ছে লাভের পরিমাণ। এখানে কি পাচ্ছি? x/5। এখন লাভের পরিমাণটা আমরা আগেও বের করে নিছি। সেটা কত ছিল? সেটা আমরা বের করছিলাম হচ্ছে 36 মাইনাস x, অর্থাৎ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করে। তাহলে এখন এই লাভ আর এই লাভের পরিমাণ দুটো তো সমান। তাহলে এখানে কি আসবে? শর্তমতে 36 মাইনাস x এইটা হবে x-5 এর সমান। কারণ একই পণ্যের উপর যেভাবে আমরা লাভ হিসাব করি সবসময় একই থাকবে। এখানে আমরা বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য করে লাভের পরিমাণটা বের করছি। আর এখানে আমরা ক্রয় মূল্যের উপর 20% লাভ ধরে লাভের পরিমাণটা বের করছি। দুটো তো সমান হবে, এইজন্য শর্তমত এই দুটো সমান। তাহলে এখান থেকে কি করা যায়? 36, এখান থেকে x এর মানটা জাস্ট বের করব। এখানে x এই পাশে এসে প্লাস হয়ে গেল x/5। x প্লাস x/5 কে যদি আমরা লসাগু করি তাহলে উপরে পাবো এখানে 5x প্লাস 6x 1x মানে হচ্ছে 5x প্লাস x মানে 6x বাই 5। তাহলে এখানে আমরা ব্যাপারটা এরকম পাচ্ছি 36 ইন্টু 5 ডিভাইডেড বাই 6 ইকুয়াল x হবে। এই যে এখানে 36 আর এখানে এইটা, এই দুটো সমান থেকে x এর ভ্যালু এইভাবে বের করা যায়। এখন 6 দ্বারা 36 কে কাটলে থাকে 6। অতএব আমরা x এর ভ্যালুটা কত পাচ্ছি? এই যে 5 গুণন 6 এখানে পাচ্ছি 30। তাহলে এটি টাই তো আমাদের ক্রয় মূল্য ছিল। তাহলে এখানে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হবে হচ্ছে 30 টাকা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি এইভাবে আমরা ডিসকাউন্টের যত ধরনের অঙ্ক আছে সেগুলো বের করতে পারবো। কারো কোনো সমস্যা হবে না। ধন্যবাদ সবাইকে।